যখন আগুনের ভিতরে ফালায়, বিশাল প্রকৃতির আগুন, ওদিকে একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। ব্যাঙের পানির পরিমাণ অল্প, এতটুক পানি আগুনের কাছেও যায় না, আর এতটুক আগুন দ্বারা এত বড় বিশাল প্রকৃতির আগুন নেবেও না। আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢোক গেলে উঠে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে, ব্যাঙ রে, এতটুক পানি তোর আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা আগুন নেবেও না, এরকম বারবার কেন করো? তখন ব্যাঙ উত্তর দেয়, আমার পানি আগুনের কাছে যায় না, আগুন নেবেও না, আমি এরকম করি এর জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, লা তাকতুলু দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। কি এই পানি দ্বারা কি আগুন নেপছে? আসতে কয়তো নেপছে? হ্যাঁ, নেবে নাই, কাছেও যায় নাই, কিন্তু হাদিসের ভিতরে নিয়ে ব্যাঙ মারিস না, খবরদার। ওদিকে রক্ত চোষা তাকলাইশ, নাম শোনেন না? ওই যে আগুনে ফু দেয়, কাছেও যায় না, আগুন জ্বলেও না। কিরে এরকম করিস কেন? কোয়ালে নমরুদ এবং তার দলেরা দেখুক এই আমি তাদের পক্ষে। এই জন্য একবার ইতে মারলে 100 নাকি আমল নামায় জমা, ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, কি হবে তা জানি না, কেউই তো দুনিয়া থাকবো না, তবে পুঁজি গুছাইয়ে কবরে যাইয়েন। ওই কবরে কিন্তু কোনো দলাদলি চলে না। যদি কেউ কবরে যাইয়ে বলেন আমি চরমনাইয়ের মুরিদ, চলবে? আমি তাবলিগ জামাতের লোক, আমি জামাতের লোক, আমি বিএনপি আওয়ামী লীগের, এই আমি অমুক বংশের ঠমুক বংশের, চলে চলে। এগুলা যদি চলতোই, সবসময় মনে রাখা লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে বড় পীর, বড় অলি, বড় গাউস কুতুব দুনিয়াতে কেউ আসেও নাই, আসবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকা মিনান নার, এ ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপর অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা, যদি কবরে তুমি এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, ও ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সব সময় ওই কথা মনে রাখো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলেন, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ হইল মানুষ।
কিন্তু আবার মানুষ সবচেয়ে নিকৃষ্ট, কোন মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত আর কোন মানুষ নিকৃষ্ট, ওই কলবের উপরে ভিত্তি কইরা মানুষের দাম কমে এবং বাড়ে। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা, পর্দালের মা বোনেরা, হুব্বু দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। আবু জাহাল কিন্তু ভালোভাবে জানতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে রাসূল, আল্লাহর নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, ওরা আপনাকে এইভাবে জানে, এইভাবে চেনে, যেরকম ওদের সন্তানদেরকে ওরা চেনে। তোমার ছেলেকে চিনতে যেরকম তোমার কোনো ব্যাগ পেতে হয় না, আবু জাহাল মার্কা তারাও কিন্তু আল্লাহর রসুলকে এইভাবেই চিনত। কিন্তু ওরা ঈমান আনবে না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। বাজান, এই সম্মানের মহাব্বত, ক্ষমতার মহাব্বত, নেতৃত্বের মহাব্বত যখন নাকি আবু জাহেলের গলা কাটতেছে, তখন বলে, আমার মাথাটা একটু বড় কইরা কাটো। কেন? তুমি তো এখন মারা যাও, তোমার মাথা কেন বড় করা লাগবে? তখন আবু জাহাল বলে, মরার পরে কল্লা দেখলে যেন মানুষ বলে নেতার কল্লা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন দুনিয়ার ক্ষমতার পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম, কোন সম্মানের পিছনে পড়লাম, বাজান একটু কোন দলের পিছনে পড়লাম, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এরপর একটু মোরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। আখারে তোমার আমার অস্তিত্বের দিকে তাকাইয়া দেখো, তোমার আমার অস্তিত্ব বলতে কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার মালিক বলেন, তোর অস্তিত্বের দিকে তাকাইয়া দেখ, তুই এক কাতরা নাপাক পানি। আল্লাহ অন্য আয়াতে বলেন আমসাস, তাও আবার ভেজাইলা পানি। কোনো অস্তিত্ব বলতে তোমার আমার কিছু ছিল না। আমার মালিক ওই পানিকে রক্ত দিয়া জমাট বাঁধাইয়া আমার মালিক হাড্ডি তৈরি করলো, হাড্ডির উপরে গোশত লাগাইলো, ফাঁকা সাউনাল ইজামা লাহমা, হাড়ে গোশত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম, তোমার আমার মতো এত সুন্দর সুরাতের একটা মানুষ বানাইলো। আজকে তুমি আর আমি দুনিয়ার ভিতরে আসলাম, এখন দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো। আমার মালিক বলেন, দুনিয়ার ভিতরে তোদেরকে আমি পাঠাইলাম পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে। আমহিল হুম রুয়াইদা, পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম, ঢিল দিলাম। যেমন পরীক্ষার হলে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য স্বাধীনতা আছে না নাই? 3 ঘন্টার জন্য যা মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। আর ওই সময় সুযোগ সুবিধা পাইয়া কেউ যদি বিভিন্ন গল্প গুজব লেখা 3 ঘন্টার সময় নষ্ট করে, যখন ফলাফল বের হয় তখন ফেল করবে, একেবারে ফেল। ঠিক আমার বাজানদেরকে বলবো, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া, আমার মালিক পরীক্ষার হলের মধ্যে তোমার আমাকে পরীক্ষা নেওয়ার জন্য স্বাধীনতা দান করলেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মালিক দেখবেন যে আমার হুকুম অনুযায়ী কে ভালো কাজ করে আর কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করে। এই পরীক্ষার জন্য তোমাকে আমাকে আমার মালিক দুনিয়ার স্বাধীনতা দান করলো। স্বাধীনতা দান করার পরে আমার মালিক বলেন, তোদেরকে আমি 2টা রাস্তা দেখাইয়া দিলাম। ও হাদাইনাহুম নাজদাইন, তোরা স্বাধীনতা পাইয়া একটা রাস্তা বেহেশতের আর একটা রাস্তা জাহান্নামের। যদি কেউ বেহেশতের রাস্তায় চলতে চাও,
ওয়ালিল আফআলি ইখতিরিয়াতুন, আমি তোদেরকে স্বাধীনতা দান করলাম, ওই পথে চলার শক্তি আমি তোদেরকে দান করব। আর যদি কেউ বামের রাস্তা জাহান্নামে চলতে চাও, পরীক্ষার হলের ভিতরে আমি তোদেরকে বাধা দিব না, বরঞ্চ ওই রাস্তায় চলারও শক্তি আমি দান করব। কিন্তু মনে রাখিস, ফিরআউন আমার সঙ্গে চ্যালেঞ্জ কইরা খোদাই পর্যন্ত দাবি করছিল। ফিরআউনের জবাই যখন সময় শেষ হয়ে গেল, ফিরআউনও কিন্তু থাকতে পারে নাই। নমরুদ আমার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আমার খলিল ইব্রাহিমকে আগুনে ফেলাইল। সময় শেষ, ওর মাথার মস্তকের ভিতরে ঠ্যাং ভাঙ্গা মশা ঢুকাইয়া জ্বালা ফোড়া তৈরি করে আসার পাশার দিয়ে আমি মারছিলাম। আর সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা ওর দুনিয়ায় বেহেশত তৈরি করলো, আমার মালিকের বেহেশতে যাবে না। এত বড় পাওয়ার! যখন ওর হায়াতের বেড়া পার হলো, বেহেশত আর কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়ে দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াইয়া আছে। আরে সাদ্দাত মেজাজ গরম, বুড়াকে বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত রে, আমি আজরাইল আসি তোর জান কবজ করার জন্য। আরে যখন আজরাইলের কথা শুনলো, সাদ্দাতের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। ভাই আজরাইল বড় শখ কইরা বেহেশত তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। সালাম ধমকে সুরে বলে, খবিস, আমার মালিক তোকে দুনিয়ায় পাঠাইছিল, আমার মালিক সমস্ত নেয়ামত তোকে দান করছিল, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো। আরে যাদের চক্ষু নাই তারা বোঝে দুনিয়ার কি মূল্য, তাদের কাছে কোনো মূল্য বলতে কিছু নাই। তোমাকে আমাকে আমার মালিক দেখার শক্তি দিল, এই চক্ষু নেয়ামত কার?